Welcome to Bimol's travel vlog. 2024 সালের জানুয়ারি মাসে আমরা গিয়েছিলাম বাঘমারা, মেঘালয়ের সুন্দর একটি শহর, জায়গা, যেখানে পাহাড়ে ঘেরা বা উঁচু নিচু পাহাড়ের সুন্দর ল্যান্ডস্কেপ পাওয়া যায় দেখতে। আমাদের এই যাত্রায় সঙ্গে ছিল শানু, ড্যানি এবং ডালিয়া। আমরা চারজন বেশ সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করলাম। Sanu mandi pucak nak pula. Uh. এটাই হচ্ছে বাঘমারা শহর, যেখান থেকে এই এলাকার মানুষজন বাজার করে, প্রয়োজনীয় সব নিত্য প্রয়োজনীয় সব কিছুই কেনাকাটা করে। এবং কোথাও যদি ঘুরতে যেতে হয়, এখান থেকে সিএনজি, অটোরিকশা বা অন্যান্য কিছু সব কিছু এখান থেকে নিয়ে তারপর ঘুরতে যেতে হয়। আমরাও 450 রুপিতে একটা সিএনজি ভাড়া করে আশেপাশের জায়গাগুলো দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা গিয়েছিলাম সিমসাং নদীর উপরে যে ব্রিজ, বিখ্যাত সেই ব্রিজে আমরা গিয়েছিলাম এবং সুন্দর নয়নাভিরাম একটা সিনারিও উপভোগ করলাম। সেখানে আমরা ছবি তুললাম, হাঁটাহাঁটি করলাম, তারপর সেখানকার যে বিখ্যাত আই লাভ বাঘমারা, সেখানে অনেকগুলো ছবি তুললাম। বেশ ভালোই লেগেছে আমার বাঘমারা, সেই সিমসাং নদীর উপরে যে ব্রিজটা আছে ওইটা। তারপর আমরা রওনা দিলাম আরও কিছু জায়গা দেখার জন্য। সুন্দর সুন্দর জায়গা যেহেতু আছে, সো পথে যেতে যেতে রাস্তার দুপাশে সারি সারি গাছ, পাহাড়ি দৃশ্য, সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা রম্পা নদীর উপর যে সাসপেনশন ফুট ব্রিজটা আছে সেটা দেখতে গেলাম। অবশেষে আমরা সাসপেনশন ফুট ব্রিজ, যেটা রম্পা নদীর উপরে হয়েছে, সেটাতে চলে আসলাম। আমাদের ঠিক সামনেই দুজন ইন্ডিয়ান গারো, তারাও সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, আমরাও হাঁটতেছিলাম। চমৎকার একটা ব্রিজ।
뭐 ঝুলন্ত ব্রিজ কাপি আঁকো আমি সাসপেনশন ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজে হাঁটাহাঁটি করছিলাম, বেশ উপভোগ করছিলাম যে ব্রিজটা নড়াচড়া করছিল, হেলছিল, দুলছিল। সেই সাথে আমি নিজেও হেলাচ্ছিলাম, দোলাচ্ছিলাম। আর ওইদিকে ডালিয়া ভয়ে আসতে চায় না, এই ব্রিজে উঠতেই চায় না, কারণ সে একটু ভীতু টাইপের, সে খুবই ভয় পায়। যদিও পরে এসে ছবি তুলেছে কয়েকটা। আমরা সবাই সেখানে ছবি তুলে ভিডিও করে মুহূর্তগুলো সুন্দর করে কাটিয়ে তারপর আমরা আবার ফিরছিলাম। ফিরতি পথে দেখলাম একটা জায়গায় হয়তোবা সভা হবে, সেই অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত করছে, মাঠ প্রস্তুত করছিল, অনেক সবাই মিলে কাজ করছিল। আমরা আবার বাগমারাতে ব্যাক করলাম, বাগমারা বাজারে। বেসিক্যালি সেখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারপর আমরা আবার আমাদের গন্তব্যে দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই ছিল আমাদের বাগমারা শহরের এবং তার আশেপাশের কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করা।